জমি থেকে তোলা হচ্ছে লাল টকটকে স্ট্রবেরি। এটি পুষ্টিগুণ ও দামে বেশ ভালো হওয়ায় কেউ কেউ বর্তমানে এই ফলটিকে লাল সোনা বলেও আখ্যায়িত করছেন। এটা একটা বিদেশি ফল, উচ্চ মূল্যের ফল এবং অনেক পুষ্টিগুণে ভরা। এই ফলকে আমরা লাল সোনা বলতে পারি, এর এত দাম। বাজারে এর ভালো দাম পাওয়া যায় বলেই এই চাষে আগ্রহী হন কৃষি উদ্যোক্তা মাসুম বিল্লাহ। সে প্রথমবারই এই স্ট্রবেরি চাষ করে গোটা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। দেখেন, এটা মনে করেন যে 4 থেকে 500 টাকা কেজি, তাহলে এমন কোন ফল আছে যে 400-500 টাকা কেজি? সচরাচর খুব কমই আছে। দিনাজপুরের খানসামা উপজেলার চককাঞ্চন গ্রামের যুবক মাসুম বিল্লাহ পরীক্ষামূলকভাবে মাত্র 4% জমিতে চাষ করেছেন বিদেশি লোভনীয় ফল স্ট্রবেরি। অনলাইনে জ্ঞান নিয়ে শুরু করেন বাজার পর্যালোচনা। এটা হচ্ছে আমি প্রথমত অনলাইন থেকে উদ্বুদ্ধ হই, এরপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে যাই যে আমরা এটা কিভাবে চাষ করব। তারপর ওরা আমাকে পরামর্শ দেয় এবং আমরা মার্কেটে অ্যানালাইসিস করি এটা চাহিদা কিরকম, মার্কেটে কিরকম চাহিদা, চাষ পদ্ধতি, রোগবালাই খুবই কম, যদি শিখা যায় প্রপারলি তাহলে খুবই কম এবং ফলন ভালো। এই সামান্য জমিতে প্রায় 400 স্ট্রবেরি চারা রোপণ করেছেন তিনি। সব মিলিয়ে 20 থেকে 25,000 টাকা ব্যয় হয়েছে এই প্রকল্পে। স্ট্রবেরির বাজার মূল্য ও চাহিদা ভালো থাকায় এরই মধ্যে বিদেশি এই ফল নিয়ে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন কৃষি উদ্যোক্তারা। এই চাষ পদ্ধতি একবারে সিম্পল, ফলনও ভালো হয়েছে। আর বাণিজ্যিক চাষ কতটা সম্ভাবনাময় আমাদের এই দিক, এই কারণে আমরা ট্রায়াল দিয়েছিলাম। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমরা সফল। স্ট্রবেরি বছরের শুরু থেকে 4-5 মাস পর অর্থাৎ মে মাস পর্যন্ত ফল সংগ্রহ করা যায়। এই ফলটা তো আগুন দেখি যেন বাজারত, কিন্তু এখন এলাকাতে আবাদ সাবাদ আছে আর কি, খাইতে খুব স্বাদ আর কি। ভালো স্ট্রবেরি এখানে ফলানো যায়, কিন্তু আশেপাশে কেউ চাষ করে না। প্রথম আমার ভাতিজা এখানে লাগাইছে, অনেক সুন্দরভাবে পরিচর্যা করছে এখানে। চলতি মৌসুমে এই সামান্য জমি থেকে 70 থেকে 75,000 টাকা স্ট্রবেরি সংগ্রহ করতে পারবেন বলে আশা করছেন এই কৃষি উদ্যোক্তা। একই সাথে দেশে চাহিদা মেটানো সহজ হবে বলে মনে করেন অনেকে। প্রজেক্ট করছে, এটা ট্রায়াল প্রজেক্ট করছে। তার এই প্রজেক্ট দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমি যে চাষাবাদগুলো করি এগুলো সবগুলোই দেশীয় চাষাবাদ। এই দেশীয় চাষাবাদগুলোর পাশাপাশি দেখতেছি স্ট্রবেরি একটা আমদানি নির্ভর। এই আমদানি নির্ভর পণ্যটা এটা বিদেশ থেকে আসতেছে আমাদের দেশে, অথচ এটা আমাদের দেশেই ফলানো যাচ্ছে। এবছর ভালো ফলন হওয়ায় আগামীতে এর পরিধি আরো বৃদ্ধি করার পরিকল্পনা করছেন কৃষি উদ্যোক্তা মাসুম বিল্লাহ। তো এখন আগামীতে আমরা আর কি চেষ্টা করতেছি যে বাণিজ্যিকভাবে বড় পরিসরে কিভাবে করা যায়। এতদিন মার্কেট অ্যানালাইসিস করলাম, মার্কেটে ব্যাপক চাহিদা এবং পুষ্টিগুণ এবং স্বাদ মিষ্টতা সব দিক দিয়ে পারফেক্ট আছে। এলাকায় নতুন বিদেশি ফসলের চাষাবাদে দেখতে স্ট্রবেরি খেতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় চাষিরা। স্ট্রবেরি চাষের সফলতা ও সম্ভাবনা দেখে অনেকেই আগ্রহ হচ্ছেন এই ফল আবাদে। আমরা আশাবাদী আগামীতে এই চাষটা আমাদের দিনাজপুর জেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে, দিনাজপুর অল বাংলাদেশে। তো ইনশাল্লাহ আগামীতে ব্যাপকভাবে চাষ করবো। আমি এটা প্রজেক্ট দেখে আমি উদ্বুদ্ধ এবং পরবর্তীতে আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব বা করব, যেহেতু এর ব্যাপক চাহিদা। স্ট্রবেরি চাষে কৃষকদের সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি অফিস। স্ট্রবেরি লাভজনক ফসল হওয়ায় এ চাষে কৃষি উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করছেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ জাফর ইকবাল। কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে, যেহেতু এটা এক ধরনের এটা ছাকার হয় বা আমরা যেটাকে বলি ছাকার কেটে লাগাতে হয়, এটা কালেক্ট করতে হয়, যেমন সব জায়গায় আবার পাওয়া যায় না। স্পেসিফিক ভাবে যারা কমার্শিয়ালি চিন্তা ভাবনা করে সেখান থেকে আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি, সেখান থেকে এনে কিভাবে লাগাতে হবে, কিভাবে ব্যবস্থাপনা করতে হবে, সেই বিষয়গুলো আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সর্বদা পরামর্শ দিয়ে যাচ্ছে।